এখন বাজে রাত 12টা, আর রাত 12টায় আমার ইচ্ছে করলো আইসক্রিম খেতে। ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিলাম এই কুলফি আর আইসক্রিমটা। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে সুপ্রভাতে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আমি তো ভালোই আছি। চলে এসেছি পার্কে মর্নিং ওয়াক করতে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, বিড়ালটা পাঁচিলের উপর দিয়ে একটু একটু করে এগোচ্ছে। কী করতে বলো তো? কাঠবিড়ালিকে ধরতে। ওই দেখো, ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না তোমরা? কাঠবিড়ালিটা পালাচ্ছে, ও কাঠবিড়ালিটাকে ধরবার জন্য এগিয়ে যাচ্ছিল। আমি আবার এটাই ভিডিও করলাম একটু। বিরুলির ডাল বানাবো, তাই সকাল সকাল শিলনোড়াতে আদা মুড়ি বাটা শুরু করেছি। বিরুলির ডালে তো আদা মুড়ি বাটা ছাড়া ভালো লাগে না। আর এখন এইটা করতে গিয়ে ভাবতেই অবাক লাগে, আমাদের কিন্তু মা কাকিমারা সব শিলে বেটেই রান্না করতো, তখন মিক্সি ছিল না। কি কষ্টদায়ক ব্যাপার, এইটুকু বাটতেই মনে হচ্ছে যেন কি কষ্ট, পায়ে প্রবলেম, তুলে বসতে হয়েছে। তোমাদেরকে দেখাই আদা মুড়ি বাটাটা, দাঁড়াও। এই দেখো, আদা আর মৌরি নিয়ে নিয়েছি বিরুলির ডালে দেবো বলে। এই যে হচ্ছে বিরুলির ডাল, আলু পোস্ত, পটল ভাজা, এগুলো সবই হয়েছে রুনুর জন্য। এদিকে দেখো, গাছে কত অপরাজিতা ফুটেছে। অপরাজিতা কিন্তু একটু বৃষ্টির জল পেলে বা এমনি জলও একটু বেশি পরিমাণে দিলে অনেক ফুল ফোটে। এই দেখো, নীল আবার সাদা, গাছ ভরে ভরে আজ অপরাজিতা ফুটেছে। ওয়েদারটা ভীষণ ভালো যাচ্ছে না? আর এদিকে দেখো, জবাও ফুটেছে, রক্ত জবা। আর এইদিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি। আজ হয়েছে পরোটা আর আলু চচ্চড়ি। আমরা তিনজনে মিলে ব্রেকফাস্ট করতে বসে গেছি, আমি, ও আর ওইদিকে বসেছে আমার ভাই। এই আজকের ব্রেকফাস্ট সকালবেলা জমিয়ে করছি। সানডে স্পেশালে বানিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি। এক হাঁড়ি চিকেন বিরিয়ানি বানিয়েছি। আজ বড় ছেলের অফিসের ছুটি নেই, তাই ওর জন্য লাঞ্চ প্যাক করা হয়ে গেছে। বিরিয়ানির সঙ্গে বানাবো একটু রায়তা, তার জন্য এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা কুচিয়ে নিয়েছি। আর দইটা তো এখানে রেডি আছে। এবার দেখো, দইয়ের মধ্যে দিয়ে নেব অল্প একটু নুন, খুবই পরিমাণ মতো অল্প দিতে হবে যাতে টেস্ট খারাপ না হয়ে যায়। আর দিতে হবে গোলমরিচের গুঁড়ো। এটাও খুব অল্প পরিমাণেই দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি তাই। গোলমরিচের গুঁড়োতে একটা ফ্লেভার আসবে ভালো, তাই। এইবার দিয়ে দেবো একটু বিট নুন। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো, ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে একদম। চাইলে এতে অল্প পরিমাণে জলও দিয়ে দেওয়া যেতে পারে, কারণ একটু পাতলা হলে আমার বেশি ভালো লাগে। কিন্তু এখন জল দিচ্ছি না, কারণ এটাই ঠিক আছে। জল ছাড়িয়ে নিতে দইটাকে এরকম করে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার কাটা এগুলো মিশিয়ে দেবো। অনেক রকমভাবেই রায়তা বানানো যেতে পারে। এতে অনেকে অনেক কিছু মিশিয়ে একটা ছক দিয়ে, মানে একটা ফোড়ন দিয়ে সেটাও করে, কিন্তু আমি এটা একদম ফোড়ন টোড়ন ছাড়া এভাবেই বানিয়ে নিলাম। এইদিকে বসে পড়েছি লাঞ্চ করতে সবাই মিলে। দেখো, বিরিয়ানি আর রায়তা নিয়ে, আর চিকেনের একটা ডিশও করেছি, যদি কারোর একটু হালকা গ্রেভি লাগে, মানে আমার ছেলেদের, ওদেরকেও দেওয়া যাবে। ছোটো ছেলে ওইদিকে খেতে খেতে ফোন ঘাটছে। এটা তো আমাদের সবারই রোজের অভ্যেসে দাঁড়িয়ে গেছে, খেতে খেতে ফোন ঘাটা। রায়তাটা কিন্তু দারুণ লাগছে না গো? রুনু বস না, 2টা বাজে। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। বিরিয়ানিটাও হেভি হয়েছে, রায়তাও ভালো বানিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনগুলো ধুয়ে রাখতে হলো। বড় ছেলে বলেছিল প্রথমে আজ অফিসে যেতে হবে, তাই ওর লাঞ্চ প্যাক করে ফেলেছিলাম, পরে আর গেল না, তাই আবার আমাকে এই বাসনগুলো উল্টে
ধুতে হলো। আর লাঞ্চের পরে আমি নিয়েছি সেই কাল রাতের আনা আইসক্রিমটা। কাল রাত 12টায় আমার আইসক্রিম খেতে ইচ্ছে করেছিল, আর অর্ডার দিয়ে আইসক্রিম নিয়ে এসেছিলাম ব্লিঙ্কিট থেকে। সেই জন্যে এখন খাওয়ার পরে সবাইকে বাটিতে বাটিতে করে আইসক্রিম দিয়ে দিলাম একটু একটু করে। তাহলে সানডেটা আরও জমে একদম ক্ষীর হয়ে গেছে।